নমস্কার। আজকের বড় প্রশ্ন, মুসলিম বিশ্ব কেন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াচ্ছে না? ইরান কি ধীরে ধীরে একঘরে হয়ে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে অনেকেই আশা করেছিলেন ইসলামিক দেশগুলি একজোট হয়ে ইরানকে সমর্থন করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বেশিরভাগ দেশ কৌশলগত নীরবতা বজায় রেখেছে। এর পিছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, সুন্নি বনাম শিয়া বিভাজন। ইরান একটি শিয়া প্রধান রাষ্ট্র, অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বহু প্রভাবশালী মুসলিম দেশ সুন্নি নেতৃত্বাধীন। এই ঐতিহাসিক মতাদর্শগত বিভাজন বহু বছর ধরে ভূ রাজনীতিকে প্রভাবিত করছে। দ্বিতীয়ত, আমেরিকা ও পশ্চিমা বিশ্বের চাপ। অনেক আরব দেশ অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, ফলে সরাসরি ইরানের পাশে দাঁড়ালে কূটনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে। তৃতীয়ত, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা। সৌদি আরবিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে জড়িত। যদিও সাম্প্রতিক সময়ে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার চেষ্টা হয়েছে, কিন্তু অবিশ্বাস পুরোপুরি দূর হয়নি। চতুর্থত, ইসরায়েল প্রসঙ্গ। ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়েছে, ফলে তারা ইরান ইস্যুতে সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না। তাহলে কি ইরান একঘরে? পুরোপুরি নয়। ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাশিয়া ও চায়না এর সঙ্গে। তারা আন্তর্জাতিক মঞ্চে কৌশলগত সমর্থন দিয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, এটি সরাসরি একঘরে হওয়া নয়, বরং জটিল কূটনৈতিক ভারসাম্যের খেলা। প্রত্যেক দেশ নিজের স্বার্থ হিসেব করেই পদক্ষেপ নিচ্ছে। সবশেষে প্রশ্ন রয়ে যায়, এই নীরবতা কি ভবিষ্যতে বড় সংঘাতে রূপ নেবে, নাকি পর্দার আড়ালে চলছে নতুন জোটের সমীকরণ? আপনার কি মত? ইরান কি সত্যিই একঘরে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।